আজরাইল রুহু যেই তলির মধ্যে রাখলেন, আরে যেই ঝুড়ির মধ্যে রাখলেন, হুজুর আব্দুল কাদের জিলানী একটা থাবা মারছে, একটা থাবা মারছে গো। একটা থাবার সাথে সাথে আজরাইলের হাতের ঝুড়িটা ভাঙিয়া গেছে, আরে ঝুড়িটা ফাইটা গেছে। এইটার ভিতরে যত রুহু ছিল সব রুহু বের হইয়া গেছে। আজরাইল আশ্চর্য হয়ে গেল, আরে আমার আল্লাহর বান্দার মধ্যে, আল্লাহর বান্দার মধ্যে এমন পাওয়ারশালী বান্দা আছে। আরে লম্বা করে হাত বাড়াইয়া আমার রুহু রাখার ঝুড়ি ভাঙ্গা লাইছে গো। যেই মাত্র ঝুড়ি ভাঙ্গা গেছে, এই ঝুড়ির ভিতর থেকে যত রুহু ছিল সব রুহুগুলা বের হয়ে গেছে, সব রুহুগুলা বের হয়ে গেছে। হুজুর আব্দুল কাদের জিলানীর মুরিদের রুহু সহ যত রুহু ছিল সব বের হয়ে গেছে। আর এতক্ষণ ছিল একটা ঝুড়ির ভিতরে, প্যাকেটের ভিতরে, এখন খোলা পাইছে সব যার যেমনে দৌড়। আমার হুজুর আব্দুল কাদের জিলানীর একজন ভক্ত মুরিদ অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার স্ত্রী এটা মানতে পারে নাই, তার বিবি এটা মানতে পারে নাই। তার বিবি কান্নাকাটি শুরু করলো, একটা চিল্লি মারে, মাবুদে আমার স্বামী এত অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এইটা আমি মাইনা নিতে পারি না, এইটা আমি মানতে পারি না। আমার স্বামী এত অল্প বয়সে চলে যাবে, এইটা আমি মানতে পারি না। ও আল্লাহ, আমার স্বামীকে তুমি জীবিত কইরা দাও। আল্লাহ, আমার স্বামীকে জীবিত চাই, আমার স্বামী জীবিত হবে, এইটা আমার মনের বাসনা। এই বলে চিল্লাচিল্লি শুরু করলেন, কাঁদতে শুরু করলেন। হুজুর আব্দুল কাদের জিলানীর এই মুরিদের স্ত্রী বিবি কাঁদতে কাঁদতে হুজুরের কাছে চইলা যাই, পীর মুর্শিদের কাছে চইলা যাই। হুজুর, ও হুজুর আব্দুল কাদের জিলানী গো, আপনার ভক্ত, আপনার মুরিদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হুজুর, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার স্বামী আপনার বায়াতের রাসূল গ্রহণ করেছে, আপনার মুরিদ হইছে, আপনার শিষ্য, আপনার মুরিদ অল্প বয়সে একটু আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুর, এইটা আমি মানতে পারি নাই, আমার স্বামী এত অল্প বয়সে চইলা যাবে, এটা আমি মানি না। আমার হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কই, মারে মা, পাগলামি করিস না, আমার আল্লাহ তোমার স্বামীর নিয়ে গেছে, টাইম শেষ এই জন্য নিয়ে গেছে, সময় নাই, হায়াত শেষ নিয়ে গেছে। তুমি চিন্তা কইরো না, কান্নাকাটি কইরো না, সবুর ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করো, তুমি কান্নাকাটি কইরো না, বাড়িতে চইলা যাও। আমি জানাজা পড়ার জন্য আসবো, আমি জানাজা পড়ার জন্য আসতেছি, তুমি বাড়িতে চইলা যাও। মহিলা ডাকে দেয়া কই, হুজুর আমার মনে মানে না, আমার মনে মানে না, আমার স্বামী জিন্দা হতে হবে, আপনার মুরিদ হইছে, আপনার বায়াতে রাসূল গ্রহণ করেছে। হুজুর, আমার স্বামী অল্প বয়সে মারা যাইব গো, এইটা আমি মানতে পারি না। হুজুর, আমার স্বামী জিন্দা হতে হবে, নইলে আমি আপনার বাড়ি ছাড়ব না, আপনার বাড়ি থেকে আমি যাব না। হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কই, মারে মা,
পাগলামি করিস না, বাড়িতে চইলা যা। আমার আল্লাহ নিয়ে গেছে। আমার আল্লাহ তার আয়াত এতটুকুই দিয়েছিল, সে আর দুনিয়াতে থাকবে না, সময় শেষ। মারে তুই কান্নাকাটি করিস না, আমার মুরিদ আমার বায়াত রাসূল গ্রহণ করেছে, আমি আসতেছি তার জানাজা পড়ার জন্য। তুমি বাড়িতে চইলা যাও, তুমি চইলা যাও বাড়িতে, আমি আসতেছি। কন্যা হুজুর আমি আপনার বাড়ি ছাড়ব না, আমার স্বামী যতক্ষণ না জিন্দা হবে আমি আপনার বাড়ি ছাড়ব না, আপনার বাড়ি থেকে আমি যাব না। নাসুরবান্দা মহিলা কোনো কথাই বোঝে না, কোনো কথাই শুনতে রাজি না। আমার স্বামী এত অল্প বয়সে মারা যাবে, এটা মাইনা নিতে পারি না, এইটা হবে না, আমি মানব না। আপনার বায়াত হইছে, আপনার কাছে মুরিদ হইছে, এত তাড়াতাড়ি চইলা যাইব। সে তো বাচ্চা থাকলে ইসলামের খেদমত করবে, শরীয়তের খেদমত করবে, তরিকতের খেদমত করবে, আল্লাহ রাসূলের প্রেম নিয়ে বাঁচবে, আপনার খেদমত করবে। হুজুর আমার স্বামী আরো বাঁচবে, এইটা আমি চাই। আমার স্বামী কেমনে জিন্দা হইব এইটা আমি বুঝি না, জানি না, তবে জিন্দা হতে হবে, এর বাইরে আমি কোনো কিছুই মানি না। হুজুর আব্দুল কাদের জিলানী মহিলারে যতই বলে, মহিলার কান্নার মাত্রা আরো বাইরা যাই। হুজুর আব্দুল কাদের জিলানীর মায়া লাইগা গেছে গো। হুজুর আব্দুল কাদের জিলানী মহিলার কান্না দেখা ওনার মায়া লেগে গেছে, ওনার বেলায়েতের পাওয়ার চলে আসছে, আরে বেলায়েতের নজর চলে আসছে। হুজুর আব্দুল কাদের জিলানীর আমার আল্লাহ কত বড় ক্ষমতা দিয়েছেন, যিনি মরা মানুষ জিন্দা করতে পারে, আবার জিন্দা মানুষের মারতে পারে। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার। এই ক্ষমতা আল্লাহর ওলি হুজুর আব্দুল কাদের জিলানীরে কে দিলেন? আরো জবান খুলে বলতে হবে, কে দিলেন? হুজুর আব্দুল কাদের জিলানী চক্ষু বন্ধ করলেন, দেখি তো আজরাইল তোমার স্বামীর রূহটা নিয়ে কোথায় গেছে, কতটুকু গেছে। আমি একটু চক্ষু বন্ধ কইরা দেখালই, সুবহানাল্লাহ বলেন। আমি একটু চক্ষু বন্ধ কইরা দেখি তোমার স্বামীর রূহ নিয়া আজরাইল কতটুকু জায়গায় গেছে, কতটুকু জায়গায় গেছে, কতটুকু জায়গায় পৌঁছে। আমি আব্দুল কাদের জিলানী একটু চক্ষু বন্ধ কইরা দেখি। চক্ষু বন্ধ করলেন হুজুর আব্দুল কাদের জিলানী, চক্ষু বন্ধ কইরা দেখে আজরাইল হুজুর আব্দুল কাদের জিলানীর মুরিদের রূহ সহ আরো কিছু রূহ একটা ঝুড়ির মধ্যে নিয়া, একটা বাক্সের মধ্যে নিয়া আজরাইল প্রথম আকাশ পার হবে। প্রথম আকাশ পার হয়ে উপর দিকে যাবে। এই দৃশ্যটা হুজুর আব্দুল কাদের জিলানীর নজরে চলে আসছে। হুজুর আব্দুল কাদের জিলানী চক্ষু বন্ধের ভিতরেই আজরাইলকে ডাক দিলেন, আজরাইল ও আজরাইল দাঁড়াও। আজরাইল কই, কে আমারে ডাকতেছেন? আমি দাঁড়ানোর জন্য। এবার চিন্তা করেন আল্লাহর ওলিদের কেমন পাওয়ার। আরে ঘরের কোনায় বসে চক্ষু বন্ধ করে প্রথম আকাশের খবর রাখতে পারে। এত আস্তে সুবহানাল্লাহ আমার মন মতো হয় না। আর জোরে কোন, আরো মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলেন, আজরাইল ও আজরাইল রে একটু দাঁড়াও। আজরাইল কই, না না আমার সময় নাই, আমি চলে যাব আল্লাহর দরবারে, আমার হাতে রূহ আছে। আজরাইল এই কথা বলার পরে হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, থামো, আমার মুরিদের একটা রূহ আছে তোমার ঝুড়ির ভিতরে। আমার মুরিদের একটা রূহ আছে, তার বিবি মানতে পারে নাই, তার স্ত্রী পাগল পারা হয়ে গেছে, এত অল্প বয়সে মারা যাবে, এইটা সে মাইনা নিতে পারে না।
এইটা সে মানতে পারে নাই, আমার কাছে আইসা কান্নাকাটি করলো। আমি তারে বুঝাইলাম, বুঝ মানে না। নাসুর বান্দা এই মহিলা পাগল পারা হইয়া গেছে। আজরাইলি রে, আজরাইল থামো থামো, আমার মুরিদের রূহটা দিয়া যাও, আমার মুরিদের রূহটা দিয়া যাও। আজরাইল কয়, এইটা তো আল্লাহর বিধানে নাই, এইটা আল্লাহর আইনের মধ্যে নাই গো, আমি রূহ দিতে পারবো না। আজরাইল কই পারবো না। হুজুর আব্দুল কাদের জিলানী কই দিতে হবে। হুজুর আব্দুল কাদের জিলানী কই, আজরাইল আমার মুরিদের রূহটা দিয়ে যাও। আজরাইল কই, না, আল্লাহর বিধানে নাই, কন্যা দিতে হবে। কন্যাই মোরাকাবার হালে চক্ষু বন্ধুর ভিতরে কিন্তু কথা হইতাছে। মহিলা বাহিরে দাঁড়ায় রইছে, কান্নাকাটি পাগল পারা হইয়া রইছে। হুজুর আব্দুল কাদের জিলানী চক্ষু বন্ধ করে মোরাকাবার হালে আজরাইলের সাথে তর্ক লেগে গেলেন। আজরাইল দিতে রাজি না। হুজুর আব্দুল কাদের জিলানী কয়, আজরাইল রে, ও আজরাইল, তুমি যদি আমাকে না দাও তাহলে আমি কিন্তু হাত দিয়া তোমার জুরির মধ্যে থাবা মারব, আমি কিন্তু তোমার জুরির মধ্যে থাবা মারব। আমার তরিকতপন্থী বাবাজিরা রে, আমার তরিকতপন্থী বাবাজিরা, আমার পর্দানিশীল মা ও বোনেরা, একটু গভীর মনোযোগে শোনেন। হুজুর আব্দুল কাদের জিলানী যেই মাত্র এই কথা বললেন, আজরাইল কয়, আমার জুরির মধ্যে হাত মারবে এমন পাওয়ার কার আছে? আজরাইল জানেন না হুজুর আব্দুল কাদের জিলানীর বেলায়েতের পাওয়ার কতটুকু। আরে বেলায়েতের পাওয়ার, আল্লাহর উলিদের কেমন বেলায়েতের পাওয়ার দিয়েছেন। আল্লাহর উলি যদি হওয়া যায়, আল্লাহর উলিরা বেলায়েতের পাওয়ার দিয়া ফেরেশতা থেকে তাদের পাওয়ার 1000 গুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ। আরে কেউ যদি আল্লাহওয়ালা হয়ে যায়, কেউ যদি নবীওয়ালা হয়ে যায়, কেউ যদি বেলায়েতের শক্তি অর্জন করে, কেউ যদি আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, আরে কেউ যদি আমার নবীর প্রিয় বাজন উম্মত হইয়া যায়, তার পাওয়ারটা 1000 ফেরেশতা থেকেও আরো বেশি মর্তবা মর্যাদা হইয়া যায়। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার। হুজুর আব্দুল কাদের জিলানী কয়, আজরাইল রে, ও আজরাইল, আমি কিন্তু থাবা মারব। আজরাইল কয়, কার এত পাওয়ার আছে আমার জুরির মধ্যে থাবা মারবে? এই কথা বলতে দেরি আমার হুজুর আব্দুল কাদের জিলানী মোরাকাবার হালে বাগদাদ শহর থেকে মোরাকাবার হালে হাতটারে লম্বা করলেন। বেলায়েতের হাত, এত বড় হাত। এই জন্য আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, যারা আমার বন্ধু হয়ে যায় তাদের হাত সাধারণ হাত থাকে না, আমি আল্লাহর কুদরতি হাতে হইয়া যাই। আরে তাদের জবান আর সাধারণ জবান থাকে না, আমি আল্লাহর কুদরতি জবান হইয়া যাই। আরে তাদের চোখ আর সাধারণ চোখ থাকে না, যারা আমার বন্ধু হইয়া যায়, যারা আমার ওলি হইয়া যায়, তাদের চক্ষু আমি আল্লাহর কুদরতি চক্ষু হইয়া যাই। এবার একটু শুইনা লন, হুজুর আব্দুল কাদের জিলানী বেলায়েতের হাত লম্বা করে বাড়াইলেন, লম্বা কইরা বাড়াইয়া আজরাইল রুহু যেই তলির মধ্যে রাখলেন, আরে যেই জুরির মধ্যে রাখলেন, হুজুর আব্দুল কাদের জিলানী একটা থাবা মারছে, একটা তাবা মারছে গো। একটা তাবার সাথে সাথে আজরাইলের হাতের জুরিটা ভাঙিয়া গেছে, আরে জুরিটা ফাইটা গেছে। এইটার ভিতরে যত রুহু ছিল সব রুহু বের হইয়া গেছে। আজরাইল আশ্চর্য হইয়া গেল, আরে আমার আল্লাহর বান্দার মধ্যে, আল্লাহর বান্দার মধ্যে এমন পাওয়ারশালী বান্দা আছে। আরে লম্বা করে হাত বাড়াইয়া আমার রুহ রাখার জুরি ভাঙ্গা লাইছে গো।
যেই মাত্র জুরি ভাঙ্গা গেছে, এই জুরির ভিতর থেকে যত রুহু ছিল সব রুহুগুলা বের হয়ে গেছে, সব রুহুগুলা বের হয়ে গেছে। হুজুর আব্দুল কাদের জিলানীর মুরিদের রুহু সহ যত রুহু ছিল সব বের হয়ে গেছে। আর এতক্ষণ ছিল একটা জুরির ভিতরে, প্যাকেটের ভিতরে, এখন খোলা পাইছে সব যার যেমনে দৌড়, আর যার যেমনে দৌড় মারলেন, আর যার যেমনে দৌড় মাইরা এক একটা রুহু যার যার ভিতরে চলতে শুরু করলেন। এরই ফাঁকি দিয়া কাউরে জানাজা নামাজের পড়ার সময় হয়ে গেছে, খাটুলার সামনে রুহু গিয়া ভিতরে ঢুইকা গেছে। আরে কেউরে আবার দৌত করাইতেছে, কথাটা বুঝিনি আমার? আরে কেউরে আবার দৌত করাইতেছে, রুহু ছুটা পায়া, আরে রুহু সার পায়া, আরে তার দেহের ভিতরে চইলা গেছে। গোসলের সময় যদি একটা মানুষ জিন্দা হইয়া যায়, যারা দৌত করে একটাও থাকতো না, সব দৌড়। কথা কন একটাও থাকে নাই, দৌড় মারলেন কিরে। আবার যারা জানাজার নামাজের খাটুলার সামনে এই মুহূর্তে রুহু আইসা বডির ভিতরে ঢুকে গেল। আরে যেই মাত্র লাশ জিন্দা হয়ে গেছে, ইমাম সাহেব সহকারে দৌড় মারলেন। বাবারে বাবা, এই জিন্দা মনো সাধারণ জিন্দা না, আমরা রে নেওয়ার লাইগা, আমরা রে নেওয়ার জন্য জিন্দা হয়ে গেছে। আরে কেউ বা ঘরের মধ্যে আছে, গোসলের টাইম, ঘর থেকে বের করবে এমন টাইমে লাশের ভিতরে রুহু ঢুইকা গেছে, লাশের ভিতরে রুহু ঢুইকা গেছে। যারা হাত দিয়া নিছিল ঘর থেকে বাহিরে নিবে, এরা লাশ ফালায়া দৌড়। বাবারে, এই জিন্দা মনো সাধারণ জিন্দা না, আমরা রে নেওয়ার জন্য মনো জিন্দা হয়ে গেছে, ভিতরে একটা ভয় ঢুইকা গেছে। এইরকম রুহু যার যেমনে যেইভাবে যার রুহু তার ভিতরে ঢুকতে শুরু করলেন। আরে হঠাৎ করে আবার পেছ লাগা গেছে, মহিলার রুহু পুরুষের ভিতরে গেছে গা, পুরুষের রুহু মহিলার ভিতরে চইলাইছে। চমৎকার কথা, অনেক লম্বা চড়া কথা। মহিলার রুহু পুরুষের ভিতরে গিয়ে কিরে এটা তো আমার না, আবার পুরুষের রুহু মহিলার ভিতরে গিয়ে কয় না এটা আমার না। আবার ভিতর থেকে বের হইয়া দৌড়ে আসলেন, না না আমার বডি তো এটা নয়। আরে সোডা পাইছে তো, আরে সার পাইছে তো, আর হুজুর আব্দুল কাদের জিলানীর মুরিদ, এই মুরিদের জন্য একটা রুহু চাইছিল আজরাইলের কাছে, একটা রুহু দেই নাই। হুজুর আব্দুল কাদের জিলানী কয়, আজরাইল আজকে মজার খেলা, বেলায়েতের খেলাটা দেখায় দিলাম। আমি চাইছিলাম একটা, তুমি আমারে দেও নাই আপুসে, আমাকে বলছো কে পারে নেওয়ার জন্য, এই জন্য আমি দেখায় দিলাম রে বেলায়েতের পাওয়ার কতটুকু আমার মুরিদের উসিলাই। এটার জুরির ভিতরে যত রুহু ছিল সব বের হয়ে গেছে, সবগুলার আমি বের কইরা দিলাম। আমি আব্দুল কাদের জিলানীর বেলায়েতের খেলা কতটুকু আজরাইল তুমি দেখা লও। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার? প্রেমিক সারা প্রেমিকের ধরতে পারে না, কথা বলেন আরো জোরে কোন। হুজুর আব্দুল কাদের জিলানীর ভালোবাসতেন। হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এটা বুঝতে পারে, উনি বুঝতে পারলেন আমাকে ভালোবাসে হিন্দু মানুষটা, নিজের জানের চেয়েও বেশি ভালোবাসে। জান দিয়া মাল দিয়া আমার অনেক ভালোবাসে গো। আর ভালোবাসার অনেক দাম, ভালোবাসার অনেক মর্যাদা, আরে প্রেমের অনেক দাম, প্রেমের অনেক মূল্যায়ন, প্রেমের অনেক মূল্য। এটার মূল্য দিয়ে শেষ করা যায় না। প্রেম এমন একটা বস্তু, সুবহানাল্লাহ বলেন। আর হিন্দু মানুষটা হুজুর আব্দুল কাদের জিলানীর নামে পাগল, চলতে শুরু করলেন 1 বছর 2 বছর প্রেমে পাগল হুজুর আব্দুল কাদের জিলানীর নামে। কোথাও মাহফিল হইলে, আরে কোথাও হুজুর আব্দুল কাদের জিলানীর নামে মাহফিল হইলে, ওরস মাহফিল হইলে, আরে টাকা পয়সা দিয়ে জান মাল দিয়ে সহযোগিতা করে, ভালোবাসে। হঠাৎ করে আজরাইল হিন্দু
হিন্দু মানুষটার সামনে চলে আসলো। লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আরে আজরাইল তার রূহ নিয়ে গেলেন, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। লোকটা যেই মাত্র মারা গেল, এলাকার মানুষেরা, আত্মীয় স্বজনেরা আরে তাদের ধর্ম অনুযায়ী আগুন জ্বালাইছে গো, আগুন জ্বালাইছে পুড়বার জন্য, আগুন জ্বালাইছে, আগুন দিয়া পুড়বে। তাদের ধর্ম অনুযায়ী আগুন দিয়া পুইরা ফেলাইব, আগুন দিয়া পুড়বে। আগুন জ্বালাইছে লম্বা করে চন্দন কাঠ আর অন্য কাঠ দিয়া, যেই মাত্র আগুন জ্বালাইছে। আর হুজুর আব্দুল কাদের জিলানী যেই ভালোবাসতেন হিন্দু মানুষটা, তার লাশটার আইনা আগুনের মধ্যে যেই মাত্র ফালাইছে, আরে যেই মাত্র আগুনের মধ্যে ফালাইছে, আগুনের মধ্যে ফালাইতে দেরি আধা ঘন্টা হয়ে গেল, একটা পশম জ্বলে না। 1 ঘন্টা হয়ে গেল, একটা পশম জ্বলে না। আর 2 ঘন্টা হয়ে গেল, একটা পশম জ্বলে না রে। আমার মুরব্বী বাবাজিরা, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার পর্দানিসীন মা বোনেরা রে, আরে প্রেমের কত দাম, আরে প্রেমের কত মর্যাদা, ভালোবাসার কত দাম, ভালোবাসার কত মর্যাদা। এই ভালোবাসাটা যদি হয় আল্লাহ এবং তার রাসূলের সাথে, ভালোবাসাটা যদি হয় হুজুর আব্দুল কাদের জিলানীর সাথে, ভালোবাসাটা যদি হয় ওলি আল্লাহদের সাথে, ভালোবাসাটা যদি হয় মা বাবার সাথে, এই ভালোবাসার অনেক মর্যাদা, অনেক মূল্য, অনেক মূল্য। আগুনের মধ্যে ফালাইছে, আরে একদিন, আরে 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, আগুনে জ্বলে না। 4 ঘন্টা হয়ে গেল, একটা পশম জ্বলে না। আর 5 ঘন্টা হয়ে গেল, একটা পশম জ্বলে না রে। এলাকার মানুষ আশ্চর্য হয়ে গেলেন। আমাদের ধর্ম অনুযায়ী আগুনের মধ্যে ফালাইতে দেরি, আগুন ধরতে দেরি করে না। আজকে তার লাশটারে আগুনের মধ্যে ফালাইলাম, একটা পশম জ্বলে না। আরে সবাই আশ্চর্য হয়ে গেলেন, আরে সবাই পাগল পারা হয়ে গেলেন। আরে কেন আগুনে ধরে না? একদিন পর্যন্ত আগুনের মধ্যে ফালাইয়া রাখছে, রাত্রেবেলা ফালাইছে, সকালবেলা আইসা দেখে, আত্মীয় স্বজনরা দেখে, না না না, আগুন, আগুন একটা পশম জ্বালাইতে পারে না। লাশটা যেইভাবে শোয়া রাখছে ওইভাবেই শোয়ানো অবস্থায় এলাকার লোকেরা, আত্মীয় স্বজনেরা চিন্তা করলো, না না, তারে আগুনে পোড়ানো যাইতো না। আগুন যেহেতু তারে ধরে না, আমরা একটা কাজ করি, তার লাশটারে নিয়ে পানির মধ্যে ফালাইয়া দিয়াই। আরে আগুনের মধ্যে ফালাইয়া দিয়াছি রে, আগুনের মধ্যে ফালাইয়া দেই। আমাদের ধর্ম অনুযায়ী লাশ যদি না পড়ে, এটারে মাটি দেওয়ার ব্যবস্থা নাই, এটারে আমরা পানির মধ্যে বাসায়া দেই, পানির মধ্যে ফালাইয়া দিয়ে আসি। এই চিন্তা করে, বুদ্ধি করে আত্মীয় স্বজন যারা আছে, আরে তার ধর্মের লোক যারা আছে, লাশটারে ধইরা আরে কাফন সহকারে পানির মধ্যে ফালাইয়া দিয়া আইছে গো আমার মুরব্বী বাবাজিরা রে। আরে যেই মাত্র এই লোকটার লাশটারে পানির মধ্যে ফালাইয়া দিয়াইছে হুজুর আব্দুল কাদের জিলানী, এই এলাকার একজন মুসলমান ইমাম সাহেবের স্বপ্নে দেখাইছে। ইমাম সাহেব, ও ইমাম সাহেব, সকালবেলা আর দেরি করবেন না, আপনি আপনার সাথে কিছু লোক নিয়ে হাইটা যাইবেন নদীর পাশে। আরে নদীর পাড়ে গিয়ে দেখবেন একটা লাশ পানির মধ্যে ভাসতেছে। এই লাশটারে আবার নতুন করে জানাজা পড়ায়া মাটির ব্যবস্থা করবেন। যেই মাত্র স্বপ্নের যুগে এই কথাটা শুনলেন, হুজুর আব্দুল কাদের জিলানী ইমাম সাহেবরে বলতেছেন, ইমাম সাহেব ডাক দিয়ে কই, হুজুর আমরা শুনেছি এই লাশটা নাকি একটা হিন্দু মানুষের লাশ। হুজুর
হিন্দু মানুষের লাশটারে দাফন করার জন্য বলতেছেন, জানাজা পড়ার জন্য বলতেছেন, আমার বুঝে আসে নাই। হুজুর আব্দুল কাদের জিলানী স্বপ্নের যুগে ইমাম সাহেবরে ডাক দিয়া কই, ইমাম সাহেব ও ইমাম সাহেব শুনেন, আপনারা দেখতেছেন শুনছেন এই লোকটা হিন্দু, কিন্তু সে আমারে ভালোবাসতো। আরে সে আমার মহব্বত ভালোবাসা তার অন্তরের মধ্যে অনেক অনেক ছিল। তার ভালোবাসা নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতেন আমারে বেশি ভালোবাসতো। এই ভালোবাসার কারণে আমার আল্লাহ আজরাইলকে যেই সময় পাঠাইছে তার রূহ নেওয়ার জন্য, আমি আমার আল্লাহরে বললাম, মাবুদ এই হিন্দু লোকটা আমারে ভালোবাসে, আমার মহব্বতে আমার ভালোবাসাই মিলাদ মাহফিলের টাকা দান করে, পয়সা দান করে, নিজের জান দিয়া মাল দিয়া আবার মন দিয়াও আমারে ভালোবাসে। ও আল্লাহ, আমার ভালোবাসা নিয়া লোকটা বেদুর্মি হইয়া মারা যাইতে পারে না। আরে লোকটা হিন্দু অবস্থায় মারা যেতে পারে না, লোকটা বিধর্মী অবস্থায় মারা যেতে পারে না। আল্লাহ তুমি তার একটা ব্যবস্থা করো। যেই মাত্র আমি তার মরণের সময় এই কথাটা আমার আল্লাহর কাছে বললাম, আমার আল্লাহ আমার দোয়া কবুল করছে গো, আমার দোয়া কবুল কইরা, আমার মোনাজাত কবুল কইরা, আমার আবদার আমার আল্লাহ রাখছে। আজরাইলের দ্বারা করায়া আমার আল্লাহ কুদরতি ভাবে এই হিন্দু লোকটারে কালিমা পড়ায়া মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ। আরে মরণের সময় কালিমা পয়রা মারা গেছে, মরণের সময় আল্লাহকে গ্রহণ করেছে, মরণের সময় আমার নবীকে গ্রহণ করেছে। আমি দোয়া করছি, আমার আল্লাহ কবুল করছে। লোকটা মুসলমান অবস্থায় মারা গেছে। তার আত্মীয় স্বজনেরা বুঝতে পারে নাই। আরে তারা তো আর জানে না মরণের সময় কালিমা পড়ছে গো, তারা মুসলমান হয়ে গেছে, আল্লাহরে গ্রহণ করছে, আমার নবীরে গ্রহণ করছে। আমারও ভালোবাসার কারণে, আমার ভালোবাসার কারণে মুসলমান আল্লাহ বানাইলেন তাকে। এখন ইমাম সাহেব শুনেন, আপনি লাশটারে আরে পানি থেকে উঠায়া আবার কাফনের কাপড় পরাইবেন, জানাজা নামাজ পড়াইয়া এই লোকটারে মাটি দেওয়ার ব্যবস্থা করেন। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার। আর হুজুর আব্দুল কাদের জিলানীর ভালোবাসার কারণে যদি, হুজুর আব্দুল কাদের জিলানীর প্রেমের কারণে যদি আমার আল্লাহ তার নসিবে ঈমান গ্রহণ করার জন্য তার নসিবে ইসলাম রেখে দিলেন, মুসলমান বানাইলেন। আমরা যারা মুসলমান ঈমানদার, আমরাও যদি উলি আল্লাহদের প্রেম অন্তরে রাখি, হুজুর আব্দুল কাদের জিলানীর প্রেম রাখি, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিবে, এইটা আমাদের বিশ্বাস। কথা বলেন ঠিক কি? আমি পীরজাদা ফারুকী নিজের কোনো বানানো কথা বলার জন্য আসি নাই। একটু গভীর মনোযোগে শুনেন। যেহেতু হুজুর আব্দুল কাদের জিলানীর কথা বলতেছি, ওনার কথা দিয়ে আজকে শেষ করবো, একটু শুনালন। হুজুর আব্দুল কাদের জিলানীর একটা পাগলা ভক্ত, একজন পাগলা মুরিদ। এই পাগলা মুরিদ শুধু হুজুর আব্দুল কাদের জিলানীরে বসত, ওনার প্রেমে শুধু পাগল পারা ছিল, ওনার মহব্বতে ওনার ভালোবাসাই পাগল পারা ছিল। ওনার কাপড় দৌত করত, কি করত? আরো জোরে কোন কি করত? ওনার কাপড় দৌত করত। হুজুর আব্দুল কাদের জিলানীর কাপড় দৌত করত। হুজুর আব্দুল কাদের জিলানীর চেহারার দিকে তাকায় থাকতো। হুজুর আব্দুল কাদের জিলানীর ভালোবাসাই আর ওনার মহব্বতে পাগল পারা ছিল গো। আরে বাড়িতে তেমন একটা আসা যাওয়া করতো না, বাড়িতে তেমন একটা যাইতো না। কোন সময় জানি হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দেয়, ওনার খাদেম ছিলেন, ওনার কাপড় চাপড় দৌত করতেন। আমার আল্লাহর কি খেলা, হঠাৎ করে গিদিন আরে এই ভক্তটার এই খাদেমের, যেই খাদেমটা কাপড় চোপড় দৌত করত, হুজুর আব্দুল কাদের জিলানীর ভালোবাসাই আর সবসময় হুজুর আব্দুল কাদের জিলানীর দরবারে পয়রা থাকতো। আমার আল্লাহ আজরাইলকে পাঠাইছে তার রূহ নেওয়ার জন্য। হুজুর আব্দুল কাদের জিলানী
হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ভক্ত। এই পাগলা মুরিদ হুজুরকে ছাড়া আর কিছুই বুঝতো না। আমার হুজুর আব্দুল কাদের জিলানী ছাড়া আর কিছুই বুঝতো না গো। আরে লোকটারে যখন আজরাইল সামনে আসছে তার রূহ নেওয়ার জন্য, আজরাইল রূহ নিয়ে চলে গেল। এই লোকটারে গোসল করাইলেন, কাফন পরায়া জানাজা নামাজ পড়াইলেন, আরে খাটুলার সামনে দাঁড়াইলেন হুজুর আব্দুল কাদের জিলানী। মারহাবা কোন হুজুর আব্দুল কাদের জিলানী খাটুলার সামনে দাঁড়ায়া জানাজা নামাজ পড়লেন। জানাজা নামাজ পড়ার পরে এই লোকটারে আরে কবরস্থ করার জন্য আত্মীয় স্বজনেরা, এলাকার লোকেরা, মুসলমান ভাইয়েরা তারে কবরের মধ্যে শোয়াইয়া দিয়ে আসলেন। যেই মাত্র কবরের ভিতরে শোয়াইয়া দিয়ে আসলেন, কবরের ভিতরে যাওয়ার পরে আমরা জানি, সবাই জানি, মুনকার নাকির ফেরেশতা দুইজন আসবে। কথা কন, আরো জোরে কন। আরে চমৎকার আলোচনা একটু শুনালন। আমি পীরজাদা ফারুকী নিজের বানানো কোনো কথা বলার জন্য আসি নাই। আমার কাছে দলিল আছে, আমার কাছে কিতাব আছে, প্রয়োজন হইলে আমি দেখাইতে পারো। একটু শুনালন। আরে যেই মাত্র মুনকার নাকির ফেরেশতা আইসা আরে কবরের ভিতর প্রশ্ন করলো, মার রাব্বুকা, আল্লাহু আকবার কোন, মার রাব্বুকা। হুজুর আব্দুল কাদের জিলানীর ভক্ত মুরিদ আরে কাপড় দৌত করত আর হুজুর আব্দুল কাদের জিলানীর খেদমত করত গো। আর কিছুই জানে না, আর কিছুই বুঝে না। শুধু হুজুর আব্দুল কাদের জিলানীর নাম তার অন্তরে, আরে তার বুকের ভিতরে হুজুর আব্দুল কাদের জিলানীর নাম, শুধু পীর মুর্শিদের নাম তার অন্তরে দিলে যেই মাত্র মুনকার নাকির ফেরেশতা বলল, মার রাব্বুকা, আরে খাদেম পাগলাই জবাব দেই, আব্দুল কাদের জিলানী। এত আস্তে সুবহানাল্লাহ মানলাম না, জোরে কোন। যেই মাত্র আব্দুল কাদের জিলানী বললেন, মুনকার নাকির ফেরেশতা কইরা আবার কয়টার খবর, মার রাব্বুকা, তুমি বলো আব্দুল কাদের জিলানী। আবার প্রশ্ন করলেন, মান নাবিয়ুকা, আরে মান নাবিয়ুকা। প্রশ্নের জবাবে আব্দুল কাদের জিলানীর খাদেম, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির খাদেম গো। এই কাপড় যে দৌত করতেন দুফায়, দুফাই জবাব দেয় আব্দুল কাদের জিলানী। আবার যেই মাত্র বললেন, ওয়া দিনুকা, কই আব্দুল কাদের জিলানী। লোকটার কিছু জানেই না, আর কিছু বলতেই পারে না, তার জব নাই আব্দুল কাদের জিলানী। জব নাই এটা। মুনকার নাকির ফেরেশতা কয়, কি জবাব দেয়, মার রাব্বুকা ওয়া মা দিনুকা মান নাবিয়ুকা। প্রশ্নের জবাব বাদ দিয়া তুমি আব্দুল কাদের জিলানীর পাইলা কোথায়? ফেরেশতারা এই আযাবের ফেরেশতারা ডাক দিছে, তার আঘাত করতে হবে, সে প্রশ্নের জবাব দিতে পারে নাই। আল্লাহু আকবার কোন। যেই মাত্র আযাবের ফেরেশতাদেরকে ডাক দিলেন মুনকার নাকির ফেরেশতারা, দুইজন মুনকার নাকির দুই ফেরেশতা আযাবের ফেরেশতাদেরকে ডাক দিলেন, প্রশ্নের জবাব পারে না, তোমরা তাড়াতাড়ি কবরের ভিতরে চলে আসো। যেই মাত্র ডাক দিলেন, আচ্ছা যারে ভালোবাসে উনার খবর আসেনি, আরো জোরে কোন আসেনি। আরে জিনারে মনের চেয়েও বেশি ভালোবাসে, দিলের চেয়েও বেশি ভালোবাসে। এতদিন খাদেম ছিলেন, আরে কবরের ভিতরে মুরিদ কি অবস্থায় আছে পীরের খবর আসেনি, আরো জোরে কোন আসেনি। এটার নাম হলো পীর মুরিদি, এইটার নাম হলো ভক্ত আর মুর্শিদ, এইটার নাম হলো ভক্ত, আরে এইটার নাম হলো পীর মুরিদ। আরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে কবরের ভিতরে কি অবস্থায় আছে, আরে পীরের খবর আছে। পীর মুর্শিদ হুজুর আব্দুল কাদের জিলানী, উনি নামাজ পড়া অবস্থায় উনি দেখতেছেন মুরিদ কবরে ধরা খায়া লাইছে। মুরিদ আর কিছুই বলতে পারে না, শুধু আমার নাম কয়, শুধু আব্দুল কাদের জিলানী বলে। হুজুর আব্দুল কাদের জিলানী পাগল পারা হয়ে গেছে। আরে সেজদার মধ্যে পইরা আমার আল্লাহর ডাক দিয়া কয়, মাবুদ আল্লাহ, ও দয়াল আল্লাহ, আমার মুরিদ কবরে
বিপদে পইরা গেছে, সে আর কিছুই জানে না। আমার খাদেম ছিল, আমার ভক্ত ছিল, আমার মুরিদ। আরে কবরে প্রশ্নের জবাব সে দিতে পারে না, শুধু বলে আমার নাম, শুধু বলে আব্দুল কাদের জিলানী। আল্লাহ তুমি তারে ক্ষমা কইরা দাও, প্রশ্নের জবাব ছাড়াই তার কবরের বেড়া পার কইরা দাও। আর প্রশ্নের জবাব ছাড়াই তার কবরের বেড়া পার করে দাও গো আল্লাহ। যেই মাত্র হুজুর আব্দুল কাদের জিলানীর কেমন কানেকশন আমার আল্লাহর সাথে, আরে কেমন বন্ধুত্ব আমার আল্লাহর সাথে। হুজুর আব্দুল কাদের জিলানী যেই মাত্র সেজদা দিয়ে আমার আল্লাহর কাছে দোয়া করলেন, আমার আল্লাহর সাথে সাথে মুনকার নাকির ফেরেশতার কাছে খবর পাঠাইলেন এলহামের মাধ্যমে, তোমরা প্রশ্নের জবাব ছাড়াই আমার হুজুর আব্দুল কাদের জিলানীর বক্তরে কবরের বেড়া পার কইরা দাও রে, আর জান্নাতের বিছানা বিছায়া দাও। আরে লোকটা যদিও মার রাব্বুকার প্রশ্নের জবাব দিতে পারে নাই, ওয়ামা মান্নাবিউকার প্রশ্নের জবাব দিতে পারে নাই, ওয়ামা দিনুকা প্রশ্নের জবাব দিতে পারে নাই, ও মুনকার নাকির যাও, আমার আব্দুল কাদের জিলানী সেজদায় পইরা রইছে আমার কাছে। আরে তার ভক্ত, তার মুরিদ, যাও রে যাও। আরে তার ভক্ত মুরিদ আমারে আমার প্রশ্নের জবাব যদিও না দিতে পারছে, কিন্তু আব্দুল কাদের জিলানীর আমি এমন ক্ষমতা দান করছি, এমন ওলি বানাইছি, সে আমার বন্ধু, আমি তার বন্ধু, সে আমার, আমি তার। যেহেতু তার ভক্ত, আরে প্রশ্নের জবাব দিতে পারে নাই, কিন্তু আব্দুল কাদের জিলানীর নাম তো বলছে। যাও যাও আমার বন্ধুর নামের খাতিরে, আরে তার কবরের বেড়া আমি আল্লাহ পার করে দিলাম, জান্নাতের বিছানা কবরে বিছায়া দাও। চিল্লায়া কি বলা যাবে? আল্লাহু আকবার।